স্বাগতম সবাইকে। আজকে আমাদের টপিক ক্রিয়েটিভ টুলস। চলুন দেখে আসি ক্রিয়েটর স্টুডিওর ক্রিয়েটিভ টুলসের মধ্যে কী বিষয় ইনক্লুডেড থাকে। ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর এখানে বাম পাশে ক্রিয়েটর টুলস আছে। ক্রিয়েটর টুলসে বেসিক্যালি দুইটা অপশান আছে আপাতত এখন, লাইভ ড্যাশবোর্ড এবং সাউন্ড কালেকশন। এখানে একটা কথা বলাই বাহুল্য, ক্রিয়েটর স্টুডিওতে রেগুলার বেসিসে বেশ কিছু ফিচার আপ হয়। তো যেমন ক্রিয়েটিভ টুলসে আগে শুধু সাউন্ড কালেকশন ছিল, এখন লাইভ ড্যাশবোর্ড এনেছে এবং সামনে আরও কিছু ফিচার এরা আনতে পারে। সো ক্রিয়েটিভ টুলসে লাইভ ড্যাশবোর্ডের মধ্যে কী বিষয় আছে দেখেন। সো এটা বেসিক্যালি যখন যারা ভিডিও লাইভ স্ট্রিমিং করে বা গেম স্ট্রিমিং করে তাদের জন্য বেশি কাজে লাগে। সো এখানে যেমন দেখেন যে এখানে গেম স্ট্রিমিংয়ের জন্য যারা গেম স্ট্রিমিংয়ার আছে তাদের জন্য বেশ কয়েকটা অপশান আছে, যে একটা গেম স্ট্রিমিংয়ের জন্য একটা ভিডিও ক্রিয়েটর পেজ তৈরি করা, সেখানে স্ট্রিমিং সফটওয়্যার সেট আপ করা এবং কোনো একটা গেমকে ট্যাগ করে ওটা লাইভে যাওয়া। এভাবে গেম স্ট্রিমারদের জন্য এটা বেসিক্যালি ওপেন করা। এছাড়া এখানে দেখেন যে আমরা আমাদের ফেসবুক পেজে ফেসবুক লাইভে গিয়েছি, সেই লেটেস্ট স্ট্রিমটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এটাও লাইভ স্ট্রিম সেট আপ করা যায়, এখান থেকে টেস্ট ব্রডকাস্ট করা যায় এবং এখান থেকে যে লাইভ স্ট্রিমটা হয়েছে সেটা রিপোর্ট দেখা যায়। এবং স্ট্রিমের এখানে যে ইনফরমেশান সেটা গেম হলে এখানে একটা গেমের নামকে ট্যাগ করতে বলেছে, বা কোনো যদি স্ট্রিম টাইটেল থাকে সেটাও ট্যাগ করতে বলা হয়েছে। এখানে অ্যাকশনসের মধ্যে এখানে যেটা থাকে যে যদি আপনি কোনো গেম স্ট্রিমিং করেন, এখানে আপনি ক্লিপগুলো ক্রিয়েট করতে পারবেন। আমরা ক্রিয়েটর স্টুডিওর আগে একটা ভিডিওতে কীভাবে একটা লাইভ ভিডিও থেকে ছোটো করে ক্লিপ কেটে নিতে হয় সেটাও দেখিয়েছিলাম। এরপর যখন একটা ফেসবুক লাইভ চলছে, আমাদের যে রিসেন্ট যে লাইভটা হয়েছে সেখানে যে লেটেস্ট কমেন্টগুলো সেটা এখানে দেখায়। আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি সেই পোস্টে গিয়ে কমেন্টগুলো দেখতে পারবেন। এবং যদি আপনি ফেসবুক লাইভে থাকেন কারেন্টলি, তখন এখান থেকে কারেন্ট স্ট্রিম স্ট্যাটগুলো দেখতে পারবেন, কতজন দেখছে অথবা কতজন এখানে ইন্টারেক্ট করছেন সেটা। যেন আমরা যদি এখানে আগের স্ট্রিমগুলো ইনসাইট দেখতে চাই, এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করলে দেখবেন যে আমাদের যে ইনসাইট ভিডিও পারফরমেন্স সেই পেজটাতে নিয়ে আসছে। সো সেখানে এটা আমরা আগেও দেখেছি, এখানে টপ ভিডিওর যে ইনসাইটগুলো সেগুলো এখান থেকে আমরা দেখতে পারি। এছাড়া আপনার যে স্ট্রিম ভিডিওটা, এটা গেম স্ট্রিম হতে পারে বা ফেসবুকে কোনো লাইভ স্ট্রিম হতে পারে, সেখানে কোনো একটা গোল সেট করতে পারেন, অথবা এখানে আপনি একটা পোলও দিতে পারেন, যে আপনি ভিডিওর মধ্যে কোনো একটা পোল দিতে যাচ্ছেন। যে লাইক যখন আমরা দেখি মাঝে মধ্যে লা লিগার যখন খেলাগুলো চলে, সেখানে যেমন আজকে কে ম্যান অফ দ্য ম্যাচ হবে, এরকম কিছু পোল লাইভ ভিডিওর মধ্যে দিয়ে দেয়। সো আপনারা চাইলে এরকম লাইভ ভিডিওর মধ্যে কিছু পোল দিতে পারেন। এবং ডেইলি ব্রডকাস্টের এখানে একটা স্ট্যাট থাকে, যে স্টার্টে কত ঘন্টা করেছেন আপনি ব্রডকাস্ট, টুডে কত ঘন্টা করেছেন এটা, এবং কিছু সার্ভার কানেকশন এখানে ডাটা থাকে। এই সার্ভার কানেকশনগুলো বেসিক্যালি যদি আপনি কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করেন যেগুলো ফেসবুক লাইভের জন্য, সেখানের জন্য এই সার্ভার কানেকশনটা কাজে লাগে। এছাড়া এখানে আরও একটা অপশান আছে, আমি যদি একটু দেখাই, যেমন এখানে ভিউ অ্যাচিভমেন্টস আছে। এখানে যদি ক্লিক করি আমরা, এরকম একটা উইন্ডো আসে। এটা বেসিক্যালি যারা গেমিং ভিডিও ক্রিয়েটর পেজ তাদের জন্যই মোর তৈরি করা। তারপর আমি যদি অ্যাচিভমেন্টসগুলো একটু দেখাই, যেমন প্রথমেই দেখেন এখানে যদি আপনি একটা গেমিং ভিডিও ক্রিয়েটর পেজ তৈরি করেন, তখন আপনি এখান থেকে একটা পয়েন্ট পাবেন। যদি আপনি গেমিং ভিডিও ক্রিয়েটর পেজ থেকে লাইভে যান, তখন একটা পয়েন্ট পাবেন। আপনি যদি কোনো একটা গ্রুপ করেন যে গেম ভিডিও ক্রিয়েটর পেজের জন্য, সেই গ্রুপ অ্যাক্টিভিটিসের জন্য একটা পয়েন্ট পাবেন। আপনি যদি কোনো একটা গেমকে ট্যাগ করেন সেটার জন্য একটা পয়েন্ট পাবেন, এবং যদি আপনি একটা স্ট্রিমিং গোল সেট করেন, তখন সেই জন্য একটা পয়েন্ট পাবেন। এরকম করে আপনি গেটিং স্টার্টের এই অপশনগুলো এক্সপ্লোর করতে পারবেন। এছাড়া যদি আপনি পাথ টু লেভেল আপে যান, আপনার যদি 100 ফলোয়ার থাকে আপনার ফেসবুক পেজে, তখন আপনি লেভেল 1 হিসেবে এটা কমপ্লিট করবেন। এবার এটা যদি আপনি লাস্ট 14 ডেজে যদি 4 ঘন্টার বেশি স্ট্রিমিং করেন, তখন এখানে একটা পয়েন্ট পাবেন। এরপর যদি আপনি 2টা ইউনিক ডেতে, যদি আপনি লাস্ট 14 দিন 2টি ইউনিকতে ডে বাই ডেতে করেন, এখানে আপনি লেভেল পাবেন। এরকম করে আপনাকে বিভিন্ন লেভেল আপগ্রেড করার জন্য কাজে দিবে। এরপর যদি আপনি আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ড মিট করেন, বা যে মনিটাইজেশন এলিজিবিলিটি যদি আপনি মিট করেন, তখন এটা কমপ্লিট দেখাবে। এরপরে যেটা দেখেন যে ফলোয়ার্স, আপনার যদি 5 লাখ ফলোয়ার হয় আপনার ফেসবুক পেজে, তখন এটা আপনি লেভেল 5 এ যাবেন। যেন আমাদের পেজে 4,46,000 ফলোয়ার, তো এখানে আরও অল্প কিছু বাকি আছে। তো যখন আমাদের 5 লাখ ফলোয়ার হবে, তখন বেসিক্যালি এটা আমাদের এটা লেভেল 5 এ নিয়ে যাবে ফলোয়ারটা। একই সাথে এখানে যেমন দেখেন যে কমেন্টার্স, সো এখানে দেখবেন যে 5 জন যদি আমাদের লাইভ স্ট্রিমের সময় অ্যাট দ্য সেম টাইম যদি কমেন্ট করে, তখন এটা লেভেল 1 হিসেবে সে আপগ্রেড করবে। এরকম করে যখন বিভিন্নভাবে সে যখন একটার পর একটা অ্যাচিভ করানো হবে, তখন এরকম করে সে লেভেলটা বাড়াবে। একই সাথে এখানে ভিউয়ার আছে, দেখেন যে যদি
একজন যদি আপনার এই যে গেমিং যে ভিডিওটা সেটা যদি স্ট্রিমটা দেখে তখন হচ্ছে এটা লেভেল 1-এ যাবে। এটা ডে স্ট্রিম আছে এখানে। আপনার যদি স্টার এবং সাপোর্টার, এটা বেসিক্যালি ফেসবুক মনিটাইজেশনের সাথে অনেকখানি রিলেটেড। আপনি যদি স্টার যদি আপনি হন, ফেসবুকের যে স্টার ব্যাচটা যদি আপনি পান এবং সেই স্টার ব্যাচে যদি আপনাকে কেউ ডোনেট করে, তখন আপনাকে এখানে একটা লেভেল আপ হবে। এবং হচ্ছে এখানে সিক্রেট হিসেবে এখানে বেসিক্যালি যদি আপনি কোনো ব্লক কমেন্ট যদি আপনি করতে চান, আপনার পেজ থেকে কিছু সার্টেইন হচ্ছে কমেন্ট আপনি ব্লক করতে চান, সেইখানে যদি আপনি কিছু কমেন্ট ব্লক করে দেন, তখন এভাবে এই জায়গাটাও আপনার কমপ্লিট দেখাচ্ছে। সো এগুলোই বেসিক্যালি হচ্ছে আপনার বিভিন্ন অ্যাচিভমেন্টস। এটা যদিও আবার বললাম, এটা বেসিক্যালি স্ট্রিমার যারা, যে গেমিং স্ট্রিমার, তাদের জন্য হচ্ছে বেশি কাজে দেয় এটা। এরপরে যে অংশটা সেটা হচ্ছে পে আউটস। আপনার যদি ফেসবুক পেজটা যদি স্ট্রিমিং থেকে যদি টাকা ইনকাম করতে পারে, বা আপনার ফেসবুক পেজটা যদি ডিরেক্ট মনিটাইজেশনের জন্য যদি এলিজিবল হয়, তখন এই পে আউট সেটিংসে গিয়ে আপনি আপনার ব্যাঙ্ক ইনফরমেশন অথবা কার্ড ইনফরমেশন বা আপনি যেভাবে হচ্ছে টাকাটা পেতে চান সেই পে আউট ইনফরমেশনগুলো দেখাবেন। এরপর হচ্ছে পেজ সেটিংস। এখানে বেসিক্যালি কী করলে আপনার ফেসবুক পেজে যে সেটিংস সেখানে নিয়ে যাবে। এটা আমরা অলরেডি আগে দেখেছি, সেজন্য দেখাচ্ছি না। একই রকম করে যে পেজ রোলস, এখানেও একই রকম করে আপনার এখানে ক্লিক করলে আপনার ফেসবুক পেজে যারা পেজ রোলসে অলরেডি হচ্ছে কানেক্টেড আছে তাদের নামটা দেখাবে। এবং একই রকম করে এখানে মডারেটর ড্যাশবোর্ড, এখানে যদি আমরা একটু ক্লিক করি, এটা বেসিক্যালি গেমিং মডারেটর একটা ড্যাশবোর্ড দেখাবে। এখানে হচ্ছে লাস্ট যে স্ট্রিমিংটা হয়েছে সেটার হচ্ছে একটা প্রিভিউ দেখাচ্ছে এবং এখানে লেটেস্ট যেসব কমেন্ট এসেছে সেগুলো হচ্ছে দেখাচ্ছে। আপনার যখন একটা যদি লাইভ চলতে থাকে অথবা যদি একটা গেমিং যদি একটা ভিডিও যদি চলতে থাকে, গেমিং ভিডিও যদি আপনি স্ট্রিম করতে থাকেন, তখন হচ্ছে আপনি এইখান থেকে আপনি লেটেস্ট কমেন্ট বা এগুলো হচ্ছে মডারেট করতে পারবেন। এরপর হচ্ছে রিমুভ কলাম। এখান থেকে যদি আপনি রিমুভ কলাম দেন, এখানে যে লাস্ট যে কলামটা সেটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। আপনার যদি অ্যাড কলাম দেন, এখানে একটা নতুন হচ্ছে অ্যাড কলাম ক্রিয়েট হবে এখানে। এবং এখানে যদি আপনি যদি কোনো চেঞ্জ করেন, এরপর যদি আপনি রিসেট লেআউট দেন, আবার হচ্ছে আগের লেআউটে ফেরত আসবে। আর ডার্ক মোডটা এখান থেকে যদি আপনি টগল করেন, এখানে হচ্ছে ডার্ক মোডটা চলে আসবে। তো এগুলো বেসিক্যালি লাইভ ড্যাশবোর্ডের ফিচারগুলো। তো এগুলো বেসিক্যালি লাইভ ফেসবুক লাইভ অথবা যখন আপনি একটা গেম স্ট্রিমিং করবেন তখন হচ্ছে বেশি কাজে দিবে। এরপরে সাউন্ড কালেকশন সবার জন্যই কাজে লাগে। সাউন্ড কালেকশন বেসিক্যালি হচ্ছে আপনি আপনার ফেসবুক ভিডিওতে যদি কোনো মিউজিক অ্যাড করতে চান এবং এনশিওর হতে চান যে এই ভিডিওটাতে যে সাউন্ডটা ইউজ করা হয়েছে বা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করা হয়েছে সেটা কখনো ফেসবুক টেকডাউন করবে না বা কপিরাইট ক্লেম করবে না। তো সেটার জন্য একটা সেফ ওয়ে হচ্ছে এখানে যে সাউন্ড কালেকশন বা অডিও লাইব্রেরিটা আছে, আপনি এগুলো ইউজ করবেন। এখানে হচ্ছে যেমন ট্র্যাকস আছে, একই রকম করে সাউন্ড ইফেক্টস আছে। আপনি চাইলে হচ্ছে যে সাউন্ড ইফেক্টটা অ্যাড করতে চান সেই সাউন্ড ইফেক্টটা এখানে সার্চ দিয়ে যদি একই সাউন্ড ইফেক্টটা পান, এখান থেকে হচ্ছে আপনি অ্যাড করতে পারেন। এখানে ট্র্যাকের মধ্যে দেখেন প্রায় 8185টা ট্র্যাক আছে এবং এখানে দেখবেন যে আপনি যেই নেচারের হচ্ছে ট্র্যাকটা চাচ্ছেন, সেটা হলিডে মুড হতে পারে, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল হতে পারে, অথবা এখানে যেমন হচ্ছে কিছু মুড আছে যেমন ড্রিমি মোড, গ্রুভি বা হ্যাপি বা রোমান্টিক মুড, বা ডিউরেশন অনুযায়ী হচ্ছে আপনি দিতে পারবেন। ভোকালস এখানে থাকবে বা থাকবে না, কোনো ভোকাল নেই, মেল ভোকাল, ফিমেল ভোকাল, এরকম হচ্ছে বিভিন্ন মিউজিক হচ্ছে আপনি খুঁজে নিয়ে হচ্ছে এটা ইউজ করতে পারবেন। তো এখান থেকে যখন আপনি যে কোনো একটা ভিডিও পছন্দ করবেন, এটা প্লে করে শুনতে পারবেন। যখন কোনো একটা ভিডিও যদি পছন্দ হয়, এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনার ভিডিও সফটওয়্যারে এটা অ্যাড করে দিলে ওই ভিডিওটা আপনার মানে যে ভিডিওটার সাথে যে সাউন্ডটা সেটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। কারণ আমি এখানে যে জনরার মধ্যে যদি চাই হচ্ছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, সে কিন্তু সর্ট আউট করে আমাকে ওয়েস্টার্ন ক্লাসিক্যালের যে সাউন্ড ট্র্যাকগুলো সেগুলো দেখাবে। যেমন দেখেন 8000 যে সাউন্ডটা, সেখান থেকে মাত্র 44টা ট্র্যাক সে ফাউন্ড করেছে। কারণ এখানের থেকে যদি আমি আবার হ্যাপি মুড করি, সো দেখা যাবে যে ওয়েস্টার্ন ক্লাসিক্যালের থেকে যে হ্যাপি মুড সেই অনুযায়ী ফিল্টার করে আমাকে দুইটা দেখাচ্ছে। সো এটা একই রকম করে যদি আপনার যে ভিডিওটার যে নেচার সেটার সাথে যেটা ম্যাচ করবে সে অনুযায়ী হচ্ছে আপনি এভাবে সেট করতে পারেন। আর সাউন্ড ইফেক্টগুলো যেমন হচ্ছে এখানে যেমন গিটারে পাওয়ার করে সাউন্ড ইফেক্ট অথবা রেইন লুপের সাউন্ড ইফেক্ট, এগুলো যদি ইউজ করতে চান আপনি শুনে দেখতে পারেন। এখানে শোনার পর যদি আপনার ভালো লাগে আপনি ডাউনলোড করে নেবেন এবং আপনার ভিডিওতে যদি ইউজ করেন সেই সাউন্ড ট্র্যাকটা বা এখানে সাউন্ড ইফেক্টগুলো, সেগুলো কখনো কপিরাইটে ক্লেম করবেন আপনার ফেসবুক থেকে। সো এইভাবে হচ্ছে আপনি ক্রিয়েটিভ টুলসের যে দুইটা পার্ট, যে লাইভ ড্যাশবোর্ড এবং সাউন্ড কালেকশন, সেগুলো হচ্ছে ইউজ করতে পারবেন। সো আজকে এই পর্যন্ত ক্রিয়েটিভ স্টুডিও নিয়ে। আমরা পরের যে ভিডিওটা সেখানে ক্রিয়েটিভ স্টুডিও যে অ্যাপ সেটা কীভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে শিখব। সো থ্যাংক ইউ।